হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। আমরা ব্যাঙ্গালোর কবে যাবো তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলে। তো যদি জানতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, অবশ্যই তোমরা জানতে পারবে। এখন আমরা একটু বেরোবো বাজারে। রুহিকে নিয়ে যাবো না, আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরোবো, একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার আছে, তাই নিতে যাবো। তো চলে এসেছি বড়ভূমি মন্দিরে। পুজো যে দেবো তা নয়, ঠাকুরকে এমনি প্রণাম করবো। আর যেহেতু সন্ধ্যেবেলা এসেছি, সন্ধ্যে আরতি চলছে, মেনলি আমরা যে কারণে এসেছি, আমরা নেবো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি। অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাচ্ছি না, তো শেষমেশ বড়ভূমি মন্দিরেই এলাম। তো আশা করছি এখানে পেয়ে যাব। তো কেন নেব, আমরা সেখানে ব্যাঙ্গালোরে এটা নিয়ে যাব। আমরা নিজেদের জন্য নিচ্ছি না, তো এক দাদা বলেছেন, তো দাদার জন্য নিয়ে যাব। কিন্তু আমরা মাটির মূর্তি চাইছিলাম না, কারণ মাটির মূর্তি ক্যারি করাটা ভীষণ টাফ, ভেঙে যেতে পারে। এটা অন্য কালার নেই, সরস্বতী ঠাকুর সাদা হলেই সব থেকে সুন্দর দেখতে হয়। হলুদ না না, দেখিয়ে সেটা তো এর থেকে ছোট না, এইটা ভালো লাগছে। ভালো লাগছে এর সাদা। একই অত ঠাকুর নিয়ে আসা যাবে না, অত দাম নাম চলো সরে বল। দেখতে সুন্দর। মোটামুটি পছন্দ করে ওখান থেকে একটা ঠাকুর নিয়ে নিয়েছি। তো মানে খুব পছন্দ হয়েছিল তা নয়, আমি আসলে চাইছিলাম সাদা রঙের ঠাকুর। যেহেতু সরস্বতী ঠাকুর আমরা এতদিন জেনে এসেছি যে সরস্বতী ঠাকুর সবসময় সাদা রঙের শাড়িতেই দেখতে ভালো লাগে। তো যাই হোক, যেটা পেয়েছি সেরকমই একটা পছন্দ করে নিয়েছি। দেন চলে এসেছি মোমো খেতে। চলো বাড়ি এসে গেছি, আর হ্যাঁ শেয়ার করি কী কী নিয়ে এসেছি। এই যে এই ঠাকুরই নিয়েছি, ইয়েলো কালারের। তো ভালো করে প্যাক ট্যাক করে উনি দিয়েছিলেন দোকানেও, আর আমি আবার ভালো করে এটাকে প্যাক করবো, প্যাক করে না জামা কাপড়ের মাঝে নেব, তাহলে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এইটা নিয়েছি আমাদের ওখানে ব্যাঙ্গালোরের দরজায় ঝোলাবো, তাই ওই ঘট আর একটা ওং লেখা এটা নিয়েছি। আর আমি টুকটাক কিছু নিয়েছি, দুটো টিপের পাতা নিয়েছি, আর কি যেন নিয়েছি, আচ্ছা আর নিয়েছি এই ক্রাঞ্চেস দুটো, কালার দুটো বেশ ভালো লাগলো আমার, তাই নিয়েছি। আর আর টুকটাক ওই জিনিস আছে, ন্যাপথা আছে, ন্যাপথা নিয়েছি, জামা কাপড়ের দেবো ওই জন্য। আর হচ্ছে নিয়েছি নেল পালিশ, নিয়েছি এই নেল পালিশ দুটো পছন্দ হলো, নিয়েছি তাই। চলো এখন যাই জামা কাপড় গোছাতে। তো এই হচ্ছে মানে 40% জিনিসপত্র, এখনও 60% জিনিসপত্র, 40% জামা কাপড়। জিনিসপত্র কি বলছি, জিনিসপত্র তো প্রচুর হয়েছে, মানে কি বলবো। এখন কি দেখা যাক কি হয়, কতগুলো ব্যাগ করতে পারি। খুব বেশি ব্যাগ করে নিলেও প্রবলেম। তো এই সব জিনিস, আর এইগুলো তো আমাকে নিয়ে যেতেই হবে। এইটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট নয় সেকেন্ড গিফট ছিল এটা বিয়ের আগে। তো এখন আগে আমরা রেন্টে থাকতাম, এখন আমাদের নিজেদের ফ্ল্যাট হয়েছে, ওখানে ক্রোকারি ইউনিট করেছি। তো এগুলো না নিয়ে গেলে হয়, তো এগুলো তো নিয়ে যাবই। আর এই যে ক্লিপের পাতাগুলো দেখছো, এগুলো মানে এখানে না অনেক কম দাম, 30 টাকা করে। ব্যাঙ্গালোরে তো অনেক বেশি দাম, বাট ব্যাঙ্গালোরে ওই ক্লিপগুলো ভালো হয়, বেশি দাম নেয় বাট ভালো হয়। তাও দুটোই নিয়ে নিয়েছি একটু কম দামের দেখে। আর এটা তো আমাদের বিয়ের অ্যালবাম, এটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি আমার চ্যানেলে। তাও একবার খুলে দেখি, দাঁড়াও, অনেক দিন দেখা হয়নি। এইগুলো না এমন একটা মুমেন্ট যেগুলো সবসময়ই ভালো লাগবে, যখনই দেখবো তখনই ভালো লাগবে। তো যাই হোক, রুহির অন্নপ্রাশনের যে অ্যালবামটা, ওটা হচ্ছে ব্যাঙ্গালোরেই আছে, ওটাও সাজিয়ে রাখবো। আগের বারে তো সেরকমভাবে সাজানোর মতো হয়নি, আর আমার লাস্টের দিকে পায়ে একটু ব্যথাও হয়ে গেছিলো, তাই ওই সব কিছু করতে পারি না। আর এই যে বোরোলিন, তোমার আমার সবার প্রিয় বোরোলিন, বোরোলিন ব্যাঙ্গালোরে আমি কখনো দেখিনি যে পাওয়া যায় বলে, তাই আমি এখান থেকেই নিয়ে যাচ্ছি। এই যে দুটো ট্রলি খুলেছি, বড়টা আর ছোটোটা, কিন্তু ছোটোটা দেখা যাক হয় কি না। বড়টার মধ্যে কিছু ঢুকিয়েছি। আর ওই যে মিষ্টির কৌটোগুলো দেখছো, ওর মধ্যে বড়ি আছে, মা অনেক বড়ি দিয়েছে, বড়ি ঘি এইসব করে আছে। তো এখনও দিতে অনেক জিনিস বাকি, কিন্তু জানি না ছোটো ট্রলিটার মধ্যে কী কী ঢুকবে। এখন চলে এসেছি ভাত খেতে। আর ডিনারে আছে আজকে বাঁধাকপির তরকারি, ডাল আর মাছের ঝাল। রুহির খাওয়া হয়ে গেছে। রুহির তো রাতে ফিক্সড রুটিন, দুধ আর রুটি, তো সেটাই রুহি খেয়েছে। আর আমাদের কাছে একটু টুকটুক করে দেখছে, যখন আসছে একটু মাছ বা একটু ভাত দিয়ে দিচ্ছি। আমরা যাই খাই ওকে তাই দিই এখন। গুড মর্নিং। কালকে রাতে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি। তো সকালবেলা রুহি বেরিয়েছে ঘুরু করতে। ওকে সকালবেলা সুজি মা খাইয়ে দিয়েছে, তারপরে ও বেরিয়েছে, রুহি তার পাপার সাথে বেরিয়েছে ঘুরু করতে। ও যাবে একটু প্রথমে পার্কে, পার্ক থেকে তারপর হচ্ছে যাবে ওরা একটু নিমতৌড়ির দিকে, কেন কি গাড়ি ঠিক করতে যেতে হবে। আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি বুধবার, মানে 7 তারিখ রাতে আমাদের ট্রেন, 11টা 50-এ। তো তার জন্য হচ্ছে একটা বড় গাড়ি লাগবে। আর আমার সাথে আমার ইনলজরাও যাচ্ছেন, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারাও যাচ্ছেন। তো টোটাল 5 জন যাচ্ছি, মানে রুহিকে ধরে।
তো ওই জন্য একটা বড় গাড়ি লাগবে, ওরা একটু গাড়ির সাথে কথা বলতে যাচ্ছে যাতে ওই দিন রাতে সময় মতো এসে যায়। আর আমি এদিকে একটু রেডি রেডি হয়ে নিয়েছি, আমার একটা কাজ আছে, তো ওই কাজটা করে তারপর বাড়ি আসবো। তো কাজটা করার পরে ভাবলাম একটু হাবিবসে যাই। এখানে থ্রেডিংটা খুবই ভালো করে, সব কিছুই ভালো করে, তো থ্রেডিংটা বেশিই ভালো করে, আমার বেশিই পছন্দ, তাই একটু থ্রেডিংটাও করিয়ে নিলাম। তারপর আর কি বাড়ি চলে এলাম টোটোতে করে। এই যে সন্ধেবেলা রুহির আবার সেই বদমাইশি দুষ্টামি। আর এই যে কিটক্যাটটা দেখছো, এইটা হচ্ছে আমাকে একজন আমার ফ্রেন্ড বলতে পারো, ভাই বলতে পারো, আমার থেকে ছোট অনেকটাই। তো ও হচ্ছে রুহিকে এটা গিফট করেছে, কালকেই অ্যাকচুয়ালি গিফট করেছিল, কালকে আমি রুহিকে দিইনি, আজকে দিয়েছি। রুহি কিন্তু বেশ হ্যাপি হয়েছে। এখন আবার রুহি চকলেট খেতে শিখেছে জানো, আগে তো ওকে দিতাম না, তো এখন মোটামুটি সব চকলেটই খেয়ে নেয়, ডেয়ারি মিল্ক, কিটক্যাট সব খেয়ে নেয়। আবার চলে এসেছি গোছাতে, এই ছোটোতে হবে না, তাই আবার একটা মাঝারি সাইজের বের করেছি ট্রলি, এটা আসলে মা বাবাদের ট্রলি, তো ওইটা নিয়েছি। আর সেদিকে বড়টা পুরো একদম প্যাকড হয়ে গেছে, তারপরে তোমরা যা দেখেছো তারপরেও আরও অনেক জিনিস ঢুকিয়েছি। তো চলো তাহলে, এই চলছে এখনও ব্যাগ প্যাকিং, এখনও চলবেও। তো চলো আজকের মতো তাহলে টাটা।